আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব একজন দেশপ্রেমিক নেতা হতে হলে আপনাকে কি করতে হবে, এবং দেশপ্রেমিক নেতা হতে হলে আপনাকে আগে একজন সৎ আদর্শবান মানুষ হতে হবে। আপনাকে জনগণের সাথে মিশতে হবে, জনগণের ভাবমূর্তি বুঝতে হবে। তারপর জনগণ কি চায়, কি বলতে চায়, সেগুলো আগে আপনাকে বুঝতে হবে। তারপর আপনাকে আগে দেখতে হবে দেশের ইতিহাসের পাতায় কিভাবে এদেশ হলো, এবং এদেশ আমার বাংলাদেশ হলো, ইতিহাস আমাকে কি বলছে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং জনসমক্ষে এগুলো তুলে ধরতে হবে, জনগণের মাঝে এগুলো প্রচার করতে হবে। তারপর আপনাকে দেখতে হবে বাংলাদেশের ইতিহাস কিভাবে স্থবিত হলো, কারা বা কার নেতৃত্বে কিভাবে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হলো, গঠিত হলো, এবং বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র হলো, সেই বিষয় জানতে হবে, সেই নেতার বিষয় জানতে হবে, এবং সেই স্বাধীনতার স্থীবিত নেতাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করতে হবে, তার কথা বলতে হবে, তার বিষয় জনসমক্ষে তুলে ধরতে হবে। এবং বাংলাদেশ সৃষ্টি হলো, সেই বিষয় আপনাকে আমাকে জানতে হবে। তার আপনাকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত নেতাকে, সেই নেতার নাম কি, সেই নেতার নাম কি, এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে, এবং কোথা থেকে কিভাবে কাদের হাত ধরে এই বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত নেতা হয়ে আসলো, এই বিষয়গুলো আপনাকে আমাকে সঠিকভাবে জানতে হবে। এবং এই দেশের স্বাধীনতার নেতৃত্বকারী মূল নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিভাবে আসলেন, ওনাকে কারা নেতা বানিয়েছেন, সেই বিষয়গুলো এই জাতির সামনে তুলে ধরতে হবে এবং জনসমক্ষে প্রকাশ করতে হবে। যেমন আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূল ঘোষণা উনি দিয়েছেন। ওনাকে যারা নেতা বানিয়েছেন তাদের মধ্যে আছেন মাওলানা ভাসানী সাহেব আছেন, এবং একে শেরে বাংলা ফজলুল হক, সৈয়দ সরওয়ার্দী, এরকম যারা সিনিয়র নেতা ছিলেন, তারাই বঙ্গবন্ধুকে
নেতা বানিয়েছেন, তারা বঙ্গবন্ধুকে রাজনীতি শিখিয়েছেন এবং নেতৃত্ব শিখিয়েছেন। আর তাদের কাছ থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছেন, নেতৃত্ব শিখেছেন। তারপরে উনি মাঠ পর্যায়ে আন্দোলন করেছেন, এই দেশের সর্বস্তরের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ গঠন করেছেন। আর ওনার নেতৃত্বেই, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ গঠিত হয়েছে, জাতীয় 4 নেতা গঠিত হয়েছে। আর সেই জাতীয় 4 নেতা এবং এই দেশের সিনিয়র নেতারা, মুক্তিযুদ্ধের সপক্ষের জনগণরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব মেনেছেন এবং তার ডাকে সাড়া দিয়েছেন। এই দেশের 7.5 কোটি জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে যুদ্ধ সংগ্রাম লড়াই করেছেন দীর্ঘ 9টি মাস। আর সেই দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ 1971 সালে স্বাধীন বাংলাদেশ হয়েছে। এটাই আমাদের চিরসত্য ইতিহাস। এই ইতিহাসকে সবসময়ই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। একজন দেশের সঠিক দেশপ্রেমিক নেতা হিসাবে যারা হতে চান তাদেরকে এটা মানতে হবে এবং এই অবদান স্বীকার করতে হবে। এর বিপরীত যদি কেউ বিকৃত কোনো ইতিহাস নিয়ে কিছু করতে চান তাহলে কখনোই সম্ভব হবে না। তখনই আপনাকে রাজাকারের, মির্জাফরের তালিকায় পড়তে হবে। এটাই বাস্তব ইতিহাস, শুধু এই দেশের নয়, সারা বিশ্বেরই ইতিহাস। প্রত্যেকটা দেশেরই একটি জন্ম সৃষ্টিলকের ইতিহাস আছে। সেই ইতিহাসকে কখনোই অস্বীকার করা যায় না। আর সেই ইতিহাসকে যারা অস্বীকার করে নেতা হতে চান তারা এই দেশবিরোধী, দেশদ্রোহী হিসাবে চিহ্নিত হন, মির্জাফর হিসাবে চিহ্নিত হন এবং যুগে যুগে হয়ে আসছে, ভবিষ্যতেও তারা সেরকমই হবে। এটাই বাস্তব। এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দূষর, এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশের সঠিক ইতিহাসকে তুলে ধরেন। তাহলেই এই জাতি এই দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে এবং এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের হাত থেকে এই দেশকে রক্ষা করা যাবে। এই দেশটা আপনার আমার সকলেরই। এটা অন্য কোনো দেশ আর হবেও না, আর সেটা করা সম্ভবও না। তাই এই জন্য আপনারা যারাই এই দেশের নেতৃত্ব দিতে চান, দেশপ্রেমিক নেতা হতে চান, তাদের প্রতি আমার আহ্বান এবং আবদার, অনুরোধ,
আপনারা দেশের সঠিক ইতিহাসকে জনগণের সামনে তুলে ধরেন এবং এই দেশটাকে বাঁচান, যাতে জাতি একটি সঠিক নেতৃত্ব আবারও পুনরায় ফিরে পায়। সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এখনও সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তার ক্ষমতা পুনর্বহালের ব্যবস্থা করুন। তাহলেই সম্ভব হবে এই দেশটাকে সুরক্ষিত রাখা। কারণ এই দেশে এখন বর্তমান আমরা 1971 সালের ইতিহাসে যা জানতে পারছি, সেই ইতিহাসে আমরা জানতে পারছি যে যারা জয় বাংলা বলতো তাদেরকেই পুলিশ সেনাবাহিনী অ্যারেস্ট করত এবং তাদের উপর জুলুম নির্যাতন চালাতো। আজকে আমরা বর্তমান এই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের রূপে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের অধীনেও আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি যে যারা এই জয় বাংলার স্লোগান দিচ্ছে, এই দেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছে, তাদের উপরই জুলুম নিপীড়ন অত্যাচার চালাচ্ছে, তাদের উপরই মবতন্ত্র চালাচ্ছে, হামলা চালাচ্ছে এবং অ্যারেস্ট করা হচ্ছে। এই জন্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি দেশ ও জাতির কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, এই দেশটাকে বাঁচান এবং এই সমন্বয়ক নামে এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানের দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। তারপরও আমি আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে আবারও ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমাদের যেই ভুলটি ছিল সবচেয়ে বড় ভুল, যেটি আমরা এই জুলাই আগস্টের আন্দোলনের সময় এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে সঠিকভাবে শনাক্ত করতে পারি নাই, তাদের আইনের আওতায় আনতে পারি নাই। সেই ভুলটির জন্য আমি দেশ ও জাতির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আবারও ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এবং জনগণের সেবা করার সুযোগ দেন, এই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশরত জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনর্বহালের ব্যবস্থা করুন। আজকে এখানে এই পর্যন্তই, এই বলেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন, এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।